মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনে এ খেলায়। বিখ্যাত এই গানটি গেয়েছিলেন উপমহাদেশের কিংবদন্তি তুল্য শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রিয় দর্শক, তিনি যে ফুলটি নিয়ে গান গেয়েছেন সেই মধুমালতী ফুল নিয়েই আজকের আমার কন্টেন্ট। মধুমালতী বা মধুমঞ্জুরি, যদিও মধুমঞ্জুরি নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকে একে মাধবীলতা ফুল বা মাধবী ফুল নামে ডাকে, যা সম্পূর্ণ ফুল। মধুমালতীর ফুলটির ইংরেজি নাম হচ্ছে রেঙ্গুন ক্রিপার এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কুইস্কোয়ালেস ইন্ডিকা। মধুমালতী ফুলকে হিন্দিতে রঙ্গন কা বেল এবং বোম্বে অঞ্চলে বারোমাসি বা লাল চামেলি নামে ডাকে। লতানো এই গাছটির আদিনিবাস মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। ক্রান্তীয় অঞ্চলে এই গাছটি ভালো জন্মে। আমাদের দেশে বাগানের সাজসজ্জায় এই মধুমালতী গাছটি এমনভাবে জড়িয়ে গেছে যে তাকে আর ভিনদেশি ভাবার উপায় নেই। মধুমালতী বারোমাসি ফুল গাছ, সারা বছরই কিছুদিন পরপরই ফুল ফোটে। ঘন সবুজ পাতার মাঝখানে ঝুলন্ত মধুমালতী, সাদা, গোলাপি ও লাল ফুল সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। এ ফুল সন্ধ্যায় ফোটে এবং হালকা সুবাস ছড়ায়। তাজা ও বাসি ফুলে রঙের ভিন্নতাও এর অন্যতম বৈশিষ্ট্য। তাজা ফুলের রং সাদা, ক্রমশ তা গোলাপি ও লাল হয়ে শেষ পর্যন্ত মেরুন রঙে পরিণত হয়। মধুমঞ্জুরি কষ্ট সঞ্চু গাছ, সহজে মরে না। এই গাছ ভালো যোগান পেলে প্রায় 70 ফুট পর্যন্ত বাইতে পারে। এই গাছের গোড়া ও শিকড় থেকে নতুন গাছ গজায়। লতা কেটে মাটিতে পুঁতলেও এর চারা হয়। গ্রীষ্ম, বর্ষা ও বসন্তে এ ফুল সবচেয়ে বেশি ফোটে। রৌদ্রোজ্জ্বল উঁচু থেকে মাঝারি উঁচু ভূমি ও প্রায় সব ধরনের মাটিতেই এই মধুমালতী জন্মায়। প্রিয় দর্শক, মধুমালতী ফুল নিয়ে আমার গল্প আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও অন্য কোনো ফুল নিয়ে অন্য কোনো দিন কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।